কমিশন করেছেন, সাধুবাদ জানিয়েছি। কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যেই সকল তৃতীয় প্রজাতির মানুষদেরকে দিয়ে আপনি সংস্কার কমিশন করলেন, এদেরকে নারীর মতো দেখা যায় না, পুরুষের মতো দেখা যায় না। এমনকি আমাদের যে তৃতীয় লিঙ্গ আছে হিজড়াদের মতো দেখা যায় না। এরা ভিন জাতি, ভিন দেশি প্রজাতি। আশ্চর্যান্বিত হবেন, স্তম্ভিত হয়ে যাওয়ার মতো বিষয়। ফ্যাসিবাদী আমলেও ইসলাম বিরোধী ভারতীয় দালাল গোষ্ঠী শেখ হাসিনাও যেই দুঃসাহস দেখায় নাই, প্রফেসর ইউনূস সাহেবের নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের আস্পর্ধা কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। তারা বলে ইসলামের ধর্মের উত্তরাধিকারী আইন, ধর্মের পারিবারিক আইন তথা ইসলামের উত্তরাধিকারী আইন, কোরআনের উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন, এটা নাকি বাংলাদেশের নারীদের জন্য বৈষম্যের প্রধান কারণ। আমি জানি না এ কথা শুনবার পর বাংলাদেশের মানুষ কিভাবে সহ্য করে আছে এখনো। এদেশে তো এতদিনে ক্ষোভের আগুন জ্বলবার কথা। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, আগামী ৩রা মে পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করেছি। মে মাসের ৩ তারিখের আগে কুখ্যাত ভিনদেশী এজেন্ট নারী বিষয়ক কমিশনের স্পষ্ট আল্লাহর কোরআনকে কটাক্ষ করা প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। 1971 সালে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছে, দিল্লির গোলামী করবার জন্য নয়। পরিষ্কার আমাদের কথা মনে রাখবেন, ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, আমেরিকার শৃঙ্খল দলবদ্ধ হওয়ার জন্য নয়। আগামীর বাংলাদেশ একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। দেশের আভ্যন্তরীণ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ তার নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। পশ্চিমা বিশ্বের সঙ্গে আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে চাই। পশ্চিমা লগ্ন সংস্কৃতি আমার সভ্য বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করা হলে এনজিও নির্ভর অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। মনে রাখবেন, আমি বিশেষ করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেবকে সসম্মানে বলতে চাই, বাংলাদেশের মানুষ আপনাকে যেই ভালোবাসা দিয়েছে, অভূতপূর্ব ভালোবাসার মূল্যায়ন করুন, এর কদর বুঝবার চেষ্টা করুন। জাতীয় ঈদগাহে আপনাকে দেশের মুসল্লিরা সম্ভাষণ জানিয়েছে। মনে রাখবেন, আপনার অবস্থান যদি ইসলামের বিপক্ষে হয়, আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে